আসসালামু আলাইকুম। আমি আজকে একটা অবাক করা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। কেউ দেখে বলতে পারবে না যে এটা কি? আপনি মানে খাওয়ালেও বুঝতে পারবে না। অনেকক্ষণ খাওয়ার পর তারপর বুঝতে পারবে যে এটা কি। ১ম এ দেখে বুঝতে পারবে না, খাওয়ার পর গিয়ে বুঝতে পারবে যে এটা আসলে কি খাচ্ছে। এটা মাটন না চিকেন না খেলে বুঝতে পারবে না। শুধু দেখে কেউ বলতে পারবে না। হ্যাঁ, আমি গ্যারান্টি। তো আমি চলে এসেছি আপনাদের জন্য আজকে চিকেন টমেটো কালা ভুনা। তো এই তো তার জন্য আমাকে নিতে হবে। এই তো টমেটো আমি নিয়ে নিয়েছি এখানে। টমেটোগুলো আমি ধুয়ে কাটতে দেবো। এতটা দেব না। ৪-৫ টা টমেটো আমি এখানে দিয়ে দেব। তো যাই হোক তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ আর আলু। আলুটা স্কিপ করতে পারেন। আলুটা যে দিতেই হবে এমন না। আমি দিয়েছি কারণ আমার বাসায় সবাই মোটামুটি আলু খেতে পছন্দ করে। আর আমি এখানে নিয়ে নিয়েছি সেই চিকেন। বেশি না এখানে আমি ৫০০ ৫৫০ গ্রাম হবে এরকম। তো আমি এই চিকেনটাকে নিয়ে নিয়েছি। এটা শুধু বুকের মাংস দিয়ে রান্না করলেই বেশি ভালো হয়। তো আমার কিছু হাড়ও চলে এসেছিল। সমস্যা নেই। শুধু বুকের মাংস দিয়ে রান্না করলে একদম আপনি একদম পুরো একদম মাটনের স্বাদ চলে আসবে। কেউ যে চিকেন এটা বুঝতেই পারবে না। তো ভাজার পরে এটা এতটা শক্ত হয়ে যাবে যে একদম পুরো মাটনের মতো হয়ে যাবে। তো যাই হোক আমি এটাকে দেখতে পাচ্ছেন শুধু চিকেন এখানে ঢেলে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি এটাকে বেশ খানিকটা সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। যে মাঝখানে পানিটা বেরিয়ে এসেছিল সেটাকেও আমি শুকিয়ে নিয়েছি। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম তেল। আমি কিন্তু তেল আগে দিইনি। আগে শুধুমাত্র চিকেনটাকে দিয়েছি। তো এখন আমি এখানে তেল দিয়ে এটাকে ভাজতে থাকবো। ১ম এ আমি এখানে কিচ্ছু এড করিনি। শুধু চিকেনটাকে দিয়েছি। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। দেখতে পাচ্ছেন আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। তো হলুদ দেওয়ার পর আমি এটাকে বেশ খানিকটা সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। তো এই তো আমার ভাজা প্রায় হয়ে গেছে। আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। তো আমি এগুলোকে তুলে নিয়ে এখানে আমি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি সেই আলুগুলো। আমি এখানে ছোট, ছোট আলু মাঝখানে শুধু একটা ফালি করে রেখে দিয়েছিলাম। তো আলুটা দেওয়ার পর আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু মাংসে লবণ ব্যবহার করিনি। কারণ লবণ দিলে মাংস থেকে আরো পানি ঝরে দিত। এজন্য আমি লবণটাকে দিইনি মাংস ভাজার সময়। আমি শুধু এখানে আলুতে লবণটা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি হাতা দিয়ে একটু আলুটাকে ভেঙে দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা। একদম সেদ্ধ হয়ে গেছে। এটা ভাজার সময় আরো একটু সেদ্ধ হবে। তো আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো সেই পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকেও আমি বেশ ভালোভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আর কোনো তেল দিইনি। পরে আমি আরো একটু তেল দেব। এই তো আমি আরো অল্প একটু তেল এখানে দিয়ে দিয়েছি। তো এই তেলটা দেওয়ার পরে আমি এটাকে বেশ ভালোভাবে আরো কিছুক্ষণ ভেজে নেব। একদম পেঁয়াজটাকে ভাজা, ভাজা করে নেব। তো আমি পেঁয়াজের মধ্যে আবারও একটু লবণ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। আর ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ৪ টে টমেটো কেটে রেখেছিলাম আমি এখানে। তো সেই টমেটোটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন টমেটো থেকে অনেকটাই পানি ঝরিয়ে এসেছে। এটাকে আমি পানি দেব না এখন শুধুমাত্র এভাবে আস্তে, আস্তে একটু ভেজে নেব নেড়ে-চেড়ে। কড়াইতে একটু লেগে, লেগে যাচ্ছে কিন্তু কোনো সমস্যা নেই। এটাকে নেড়ে-চেড়ে আমি বারবার এভাবে ভেজে নেব বেশ খানিকটা সময় ধরে। তো আমি এখন এখানে জিরে, তেজপাতা, একটু গরম মসলা দিয়ে দিলাম। দেওয়ার পরেও আমি এগুলোকে একটু বেশ খানিকটা সময় ধরে ভেজেই নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম একটু রাঁধুনি মুরগির মাংসের মসলা। আমি এটা মানে মুরগির মাংস রান্না করতে আমার একটু দিতে হয়। না হলে আমি মনের মধ্যে একটু সান্ত্বনাটা পাই না। তো যাই হোক এইজন্য আমি রাঁধুনির যে মসলাগুলো আছে, আমি সেই মসলাগুলো প্রায় সবকিছুতে একটু, একটু করে আমার না দিলে হয় না। তো যাই হোক রাঁধুনি মুরগির মাংসের মসলা আমি ওখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি আমি আদা বাটা আর রসুন বাটা। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু পানি। পানিটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। এটা কিন্তু দিতে হবে কারণ ঝালটা এই মানে
চিকেন কালা ভুনাতে ঝালটা একটু কড়া না হলে কিন্তু খেতে মজা লাগবে না। তো এজন্য আমি এখানে একটু মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়াটা আমি এখানে একটু বেশি দিয়েছি, কারণ এটা ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে বেশ ভালোভাবে অনেকটা সময় ধরে কষিয়ে নিচ্ছি। আমি এটাকে ঢেকে দিয়েছি, আবারও ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছি। এভাবে বারবার করে কষিয়ে নিয়েছি এই মসলাগুলোকে, সব যেন কোনো আদা রসুনের যে একটা উগ্র গন্ধ আছে সেটা যেন না থাকে। মানে এগুলোকে সব আমি আগেই একদম মসলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, এখন আমি এর মধ্যে সেই ভেজে রাখা মাংস আর আলুটাকে দিয়ে দেব। পেঁয়াজগুলো একদম গলে গেছে, আর টমেটো যে আমি দিয়েছি ওরকম কুচি করে, এটা কিন্তু দেখাই যাচ্ছে না যে এর মধ্যে টমেটো দিয়েছি। এখানে টমেটোটা পিউরি দিলেও হবে, কিংবা মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিলেও হবে। টমেটো পিউরি যে আছে সেটা দিলেও হবে, কোনো সমস্যা নেই। যেভাবে খুশি দিতে পারেন। তো আমি এভাবে রান্না করি। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে থাকুন আমার রেসিপিটা। দেখুন আমি এভাবে বেশ খানিকটা সময় ধরে এটাকে ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আবারও ভেজে নেব। এই রেসিপিটা বিশ্বাস করেন গরম ভাত, পোলাওয়ের সঙ্গে খেতে এতটা মজা লাগে। আগেই বলেছি, এটা কাউকে মানে যদি আপনি না বলেন ১ম এ, না খেয়ে না দেখা পর্যন্ত কেউ এটা মানে বলতে পারবে না যে এটা কি? সবাই ভাববে এটা মাটন। ওই যে কথায় আছে না, আগে দর্শনদারি তারপর গুণবিচারী। তো এটা হয়েছে সেই হাল। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু। এই তো আমার ভাজাটা প্রায় হয়েই গেছে। তো দেখতে থাকুন আমার রেসিপি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর কতটা লোভনীয়, কতটা সুন্দর লাগছে, আমার কাছে তো অনেকটাই ভালো লেগেছিল। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। রেসিপিটা বানিয়ে অবশ্যই খাবেন। আর বানিয়ে খাওয়ার পর কেমন লেগেছিল সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেনই, ইনশাআল্লাহ। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।